2014-15 দিকে আমি একবার তাবলিগের সফরে যাচ্ছি, লিডার সফর। তো সেই সফরে একজন যুবক ভাই ছিলেন, জাহাঙ্গীরনগরে পড়েন, তরুণ। তো সে খুব বুজুর্গ মানুষ, দেখলে বোঝা যায় না যে সে ভার্সিটি পড়ুয়া, দেখলে আলেম মনে হয়, পোশাক আশাক সবকিছু। তা আমি ছিলাম জিম্মাদার, তো প্রায় সময় তাকে দেখতাম সে মন খারাপ করে বসে থাকে, প্রচন্ড মন খারাপ। একদিন তাকে খুঁজলাম পাচ্ছি না, তো গিয়ে দেখলাম সে ছাদে বসে, মসজিদের ছাদে বসে কান্নাকাটি করতেছে। তো এটা হলো আর কি বাদ আসর, আপনার গাছের জামাত ফিরে আসার পরে মাগরিবের আগে একটা সময় থাকে, অবসর সময়, সময়টা কান্নাকাটি করতেছে। তো একটা যুবক ছেলে ভার্সিটিতে পড়ে, বুঝমা, সে কেন কান্নাকাটি করবে? নিশ্চয়ই কোনো আর্থিক সমস্যা, ভাল লাগতেছে না। তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কান্নাকাটি করতেছেন কেন? তো সে বলতে চায় না। পরে যখন চাপ দিলাম তখন বলতেছে, আমি সব কাউকে বললেন না কান্নাকাটি করতেছি, মানে মন খারাপ, মানে বলতে কান্না কেমন হলো যে আমি গত 1 বছর আগে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছি। 1 বছর ধরে আমি তাকে স্বপ্নে দেখতে পারতেছি না। আমি এত দুরূদ পড়তেছি, এত আমল করতেছি, নিশ্চয়ই আমার উপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এমন কোনো বদ আমলের কারণে, কোনো সুন্নত ছাড়ার কারণে আমার প্রতি এত গোস্বা করেছেন, এত ক্ষোভে আছেন যে তিনি আমার স্বপ্নে আসেন না। আরেকদিন তার খিদমতের দায়িত্ব ছিল। তো দুপুরের খাবার রান্না করতে করতে জোহরের আগের সুন্নতটা তার মিস হয়ে যায়। তো মাসালা তো হলো জোহরের ফরজের পরে সেই সুন্নতটা আদায় করলে হয়ে যাবে, শেষ, কোনো সমস্যা নেই, কোনো গুনাহ নেই। জোহরের পরে দেখলাম সে মসজিদের কোনায় বসে সে হাত তুলে কান্নাকাটি করতেছে। একদিকে মসজিদের সামনে বাদ জোহর তালিম চলতেছে, কিন্তু সে তালিমে বসে না, সে মসজিদের কোনায় বারান্দায় সে কান্নাকাটি করতেছে। তো আমি তালিম শেষ করে তাকে ধরলাম, ভাই আজকে আবার কি হলো? আবার সে বলতেছে, হুজুর জোহরের আগের সুন্নতটা আমার থেকে মিস হয়ে গেছে। সমস্যা কি? তো আপনি জোহরের ফরজের পরে পড়ে নেন, এখন পড়ে নেন, সমস্যা তো নাই। সে বলতে, হুজুর যে কাজটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের আগে পড়ছেন, এটা আমি জোহরের পরে পড়বো, এইটা আমি এটা মানতে পারতেছি না। যে কাজটা আমার রসুল যেই সময় করছেন আমি ওই সময় আদায় করতে পারি নাই। তো ওই দিন থেকে আসলে আমার মাথায় একটা চিন্তা ঢুকে গেছে, ওই দিন থেকে। আমি আগে বুঝি নাই। একজন যুবক ছেলে সে ভাবতেছে যে এই কাজটা আমার রসুল এইভাবে করতেন, আমার এইভাবে করতে হবে। আমি মেসওয়াক করি, কখনো কি মেসওয়াকটা এইটা ভাবে আদায় করছি, এই আমলটা করছেন আমার রসুল, আমার মাসুক। আমি পাগড়ি পরি, আমি সুন্নতি পোশাক পরি, আমি মুচকি হাসি, আমি ছোট কোনো সুন্নাহ আমল করি, এটা ভাবে কখনো করছি যে এই আমলটা করতেন আমার রসুল। এই মহাব্বতটা যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে কোনো সুন্নত আমাদের থেকে আমরা ছাড়তে পারতাম না। সফর অবস্থায় সুন্নাহ আমরা ছাড়তাম না, কষ্ট হলে আদায় করতাম যে না, এই সুন্নাহটা আমার মাসুক করতেন, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সুতরাং আমি এই সুন্নাহটা আমি কখনো ছাড়বো না। আপনি যেটা বলছেন আসলে একটা মৌলিক উসুল, মহাব্বতের সাথে আদায় করা, এটা আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রেও যে ফরজটা আমি আদায় করবো, এটা আল্লাহ তাআলার আদেশ। আমি তাকে রব বলে স্বীকার করি, আমি তাকে ভালোবাসি। সুতরাং তিনি যেটা বলছেন, আমাদের দুনিয়াতে আমরা দেখি না কোনো ব্যক্তিকে আমরা অনুসরণ করি, খেলোয়াড়কে, তো খেলোয়াড় যেভাবে চুল কাটে এইভাবে চুল কাটে, দেখতেছে কিন্তু যে মানুষজন খারাপ বলতেছে, ছেঁচড়া বলতেছে, গালিগালাজ দিতেছে, এরপর সে করে, কেন করে?